ছাত্র নির্বাচন নিয়ে যে বিষয়টি বলেছে তার থেকেও গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে যে আদালত যেভাবে চাইছে যে এই কমিটিগুলোকে যে গভর্নিং বডিগুলো আছে সেই বিওজিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার জন্য, সেই বিষয়টি আমার মনে হয়েছে শিক্ষার জন্য অত্যন্ত জরুরি এবং এই কমিটিগুলো রাজনৈতিক মুক্ত হওয়া উচিত। কিন্তু তৃণমূল কংগ্রেস যেখানে পেরেছে, যে সমস্ত কলেজে যেখানে পেরেছে সেখানে নিজেদের বিধায়ক এবং রাজনৈতিক নেতৃত্ব, এমনকি হেরে যাওয়া জনপ্রতিনিধি, মানে যারা জনপ্রতিনিধি ছিলেন কিন্তু পরবর্তী সময় হেরে গেছেন, মানুষের ভোটে হেরে গেছেন, তাদেরকেও এই সমস্ত কমিটিতে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে রেখেছেন। যারা হয়তো কলেজের মুখটা ঠিকমতো দেখেনি, কলেজে ঠিকমতো পড়াশুনো করেনি, ব্যাক বেঞ্চার ছিল বা ইউনিয়ন রুমেই বেশি সারাটা দিন যাদের কাটতো, তাদেরকে যদি আপনি কলেজের ভালো মন্দ ভাবার জন্য দায়িত্ব দেন, তাহলে সেই কলেজের অবস্থা যা হওয়ার তাই হচ্ছে এবং তার ফলে আমরা কসবা কাণ্ডের মতো কাণ্ড দেখতে পাচ্ছি। নিশ্চয়ই একটা ইতিবাচক চিন্তা থেকে, শুভ চিন্তা থেকে কথাটা বলেছেন, সেই চিন্তাটাকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু ঘটনাটা কি, পশ্চিমবঙ্গের বাস্তবতা কি আপনারা সবাই জানেন। প্রশ্নটা এখানে খালি একটা কলেজের ইউনিয়ন রুম খুলে রাখার প্রশ্ন না, ওটা একটা আলংকারিক ব্যাপার। ইউনিয়ন রুমে থাকবে কি থাকবে না, ইউনিয়ন রুম ছাড়াও তো আপাতত ইউনিয়ন পরিচালনা করা যায়, তার জন্য একটা করা লাগে না। এবং আপনারা জানেন 2017 সাল থেকে আমাদের কলেজে কোনো ইউনিয়ন ইলেকশন হয় না, কিন্তু একেবারে রসিদ নিয়ে কলেজের পক্ষ থেকে স্টুডেন্টস ইউনিয়ন ফিজ বাবদ ছাত্রদের কাছ থেকে মাইনের সঙ্গে টাকা নেওয়া হয়, একদম অফিসিয়ালি টাকা নেওয়া হয়, কোনো এখানে ঢাকঢাক গরুরের ব্যাপার নেই। একই দিনে ভাঙড় কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট করেছিলেন আরাবুল ইসলামকে। সুতরাং এই পশ্চিমবাংলায় আরাবুল ইসলামরাও কিন্তু শিক্ষাবিদ, তৃণমূলের ডেফিনেশন অনুযায়ী। বেচারাম মান্নারাও শিক্ষাবিদ, বেচারাম মান্নার জীবনী পড়ানো হয় বাচ্চাদের সিলেবাসে। অতএব পশ্চিমবাংলাতে যদি সরকারকে না পাল্টানো যায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের বিচারটাকে বা অবজারভেশনটাকে স্বাগত জানিয়েও বলছি, বিরাট কোনো বিষ হওয়ার সম্ভাবনা খুব কম। ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কি ভাবছে রাজ্য, জানাতে হবে 2 সপ্তাহের মধ্যে, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি রাজনৈতিকভাবে প্রভাব মুক্ত রাখতে হবে, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের। গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক, তাদের কাছ থেকে পড়ুয়ারা শিখতে পারবে, পর্যবেক্ষণ মাননীয় বিচারপতির। যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আছেন সেখানে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু হোক। এই অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়ে আমরা নির্বাচনে যাব না, এটা রাজনৈতিক নিয়োগ, আমরা এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছি। সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, এটা আপনি বলতে পারেন না, মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি সৌমেন সেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অন্তর্বর্তীকালীন উপাচার্যরা কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না, সওয়াল করা হয়েছে রাজ্যের তরফে। রাজ্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করুক, বাকিটা আমরা দেখছি, পর্যবেক্ষণ আদালতের। আজকে আদালতের যে পর্যবেক্ষণ, আদালত যা নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে আপনি দরকার হয় বিজ্ঞপ্তি জারি করুন, বাদবাকিটা আদালত বুঝে নিচ্ছে। কিন্তু ইলেকশনকে এক্সপিডাইট করতে হবে, এইভাবে আদি অনন্ত কাল ধরে একটা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কখনো ফেলে রাখা যায় না। এবং আদালত আজকে প্রকাশ করেছে, আদালতের যা মত তা একদম নির্দিষ্টভাবে রাজ্য সরকারকে জানিয়েছে। রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন আমাদের কথা শুনবার পরে, যে আদি অনন্ত কাল ধরে এই জিনিসকে ডিলে করা যায় না, এইগুলোকে শিল্ড করা যায় না। যদি কোনো অসুবিধা থেকে থাকে আপনি আগে বিজ্ঞপ্তি তো জারি করুন, তারপর যেখানে আটকাচ্ছে আমরা সেখানে যাব, আমরা সেখানে ঢুকবো, কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করতে হবে। এমনকি কোনো ইউনিভার্সিটিতে যদি ভিসি থেকে থাকেন এবং সেই ভিসি নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, সেই ভিসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, তাহলে সেখানে ইলেকশন করতেও কোনো বাধা নেই, সেই ইলেকশনও করতে হবে। সেই মন্তব্য আমাদের কাছ থেকে শুনবার পরে, আমরা আমাদের সাবমিশনের পরে আজকে আদালত সে কথাও নির্দিষ্টভাবে রাজ্যের সরকারকে বলেছে। 2 সপ্তাহ হিসাব মতো বলতে গেলে 2 সপ্তাহ আলটিমেটাম দেওয়া হয়েছে, 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের সরকার কবে বিজ্ঞপ্তি জারি করবে।